আমার মনে হয় ঠান্ডা লাগছে, এই কারণে মনে হয় গলা ভেঙে গেছে। এনিওয়েজ, বিসমিল্লাহির রহমানির রহিম। থিওরেম 20 আমি জানি খুব সম্ভবত অধিকাংশ ভিউজ এখান থেকে আর কি আমি পাবো এই ভিডিওস থেকে, কারণ এই থিওরেম 20 এটার উপর বেস করে হচ্ছে বাকি সব থিওরেমগুলো। থিওরেম 20-র উপরেই বেস করে বাকি সব থিওরেমগুলো। সো আশা করি ইনশাল্লাহ যে একবার বোঝাইলে আর বোঝা লাগবে না। পার্সোনালি আমার ক্ষেত্রে যা হয়েছে যে আমি এই ম্যাথগুলা একবার ক্লাসে করছি, একবার বইটা দেখছি, এরপরে আমার একবারও প্র্যাকটিস করা লাগে নাই। ঠিক আছে, আমি এখন আমি তো এটা ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, আমার এগুলো রিভাইজও দেওয়া লাগে না। আমি লেটসে পরীক্ষা হইতেছে, আমি আর কি যে কোচিংয়ে যে হাইটে যাইতেছি, আমি ওই সময়ের মধ্যে আমি এইসব এটা ভিজুয়ালাইজ করে আমি ম্যাথটা মাথায় করে ফেলছি, প্রুফটা মাথায় করে ফেলছি। একবার যদি তুমি বুঝো এবং আসলে যদি বুঝো, তোমার আর বোঝা যায় যে আর কি পরীক্ষার আগে পড়াই লাগবে না। এরকমভাবে তুমি আর কি যদি আর কি বুঝতে পারো। সো আমরা শুরু করি থিওরেম 20। ঠিক আছে, the angle subtended by the arc at the center is double of the angle subtended by it at any part of the remaining part of the circle. ঠিক আছে, এনি পয়েন্ট অন দ্য রিমেইনিং পার্ট অফ দ্য সার্কেল। এটার মানে এটা কি? আসলে অ্যাঙ্গেল যে সাবটেন্ড করে এইটার মানেটা কি? মানেটা হইতে পারে এটা কি? দেখো, আমরা কি আর্ক চিনি? আর্ক তো আমরা চিনি, তাই না? যে এই যে বিসি একটা আর্ক, এবি একটা আর্ক, এসি একটা আর্ক। ঠিক আছে, আমরা কম্পাস দিয়ে যে একটা টান মারি ওইটা হইতেছে আর্ক। খুবই সিম্পল। সো একটা আর্ক দ্বারা দেখো, ধরো আর্ক, এখানে আর্ক বিসি, ও যদি সাবটেন্ড ক্রিয়েট করা, ঠিক আছে, বা ওইটার উপর দাঁড়ায় আছে, ও যদি সেন্টারের সাথে একটা অ্যাঙ্গেল করে, ও পয়েন্টের সাথে একটা অ্যাঙ্গেল করে, এবং রিমেনিং পার্টটা কি বিএসসি, এটা হচ্ছে রিমেনিং পার্ট, বাকি সার্কেলের বাকি যা অংশ আছে ওইটার যে কোনো একটা পয়েন্টে, ধরো পয়েন্টে ওইখানে যদি একটা অ্যাঙ্গেল করে, ঠিক আছে, এটার মানে দাঁড়াবে কি যে অলওয়েজ ওর যে সেন্টারের অ্যাঙ্গেলটা আছে, ওর সার্কেলের অ্যাঙ্গেল, সার্কেলের উপর যে অ্যাঙ্গেলটা পড়ছে ওইটা ডাবল অলওয়েজ। এটা হচ্ছে আর কি ম্যাথের কি নিয়ম, এবং আমাদেরকে এটা প্রুফ করতে হবে। আমি আবারও বলতেছি, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল দ্বারা, ঠিক আছে। আচ্ছা, মেবি আমার একটা এটার জন্য হয়তো আর কি একটা রাফ করা ছিল তোমাদের দেখানোর জন্য। ওই যে এখানে দেখো, আবারও বলি, ঠিক আছে, একটা আর্ক দ্বারা, সেম আর্ক, ঠিক আছে, ওই আর্ক দ্বারা যদি সেন্টারের সাথে একটা অ্যাঙ্গেল হয় এবং সার্কেলের রিমেনিং পার্টে একটা অ্যাঙ্গেল হয়, সার্কেলের যে সেন্টারের যে অ্যাঙ্গেলটা আছে এটা সবসময় ডাবল হবে। আর আমরা এটা ঘুরায়ও বলতে পারি যে এটাকে কিন্তু সার্কুলার অ্যাঙ্গেল বলে। অফিসিয়ালি আর কি এটাকে সার্কুলার অ্যাঙ্গেল বলে নাকি জানি না, আমি যতদূর জানি সার্কুলার অ্যাঙ্গেলই বলে। যাই হোক, আমরা ম্যাথ বোঝানোর জন্য এটা আর কি সার্কুলার অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, সো এটা যদি এটা ডাবল হয়, এটার মানে হচ্ছে এটা হচ্ছে এটার হাফ। বিষয়টা কি এরকম না? এই যে দেখো, AOB ইকুয়ালস টু 2 ACB অর ACB ইকুয়ালস টু হাফ AOB। আমি এখানে দুইটা ফিগার আঁকছি যাতে তোমরা আসলে বুঝতে পারো যে আসলে সাবটেন্ডিং জিনিসটা কি। এখানে দেখো, আর্ক AB ও সাবটেন্ড করছে কি? সাবটেন্ড করছে AOB অ্যাট দ্য সেন্টার, ACB অ্যাট দ্য সার্কেল। ঠিক আছে, আর এখানে তোমরা বলো তো যে আর কি ঘটনাটা কি? ঠিক আছে, ABC আর্কের উপরে কি দুইটা অ্যাঙ্গেল AOC আর ADC, ঠিক আছে, এই দুইটা সাবটেন্ড হয়েছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এটা কিন্তু বেসিক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই থিওরেম 20 মিস করলে তোমার আর কোনো থিওরেম হবে না। সো লিসেন কেয়ারফুলি, ঠিক আছে। AOCতে যে অ্যাঙ্গেলটা আছে এটা অলওয়েজ এই যে ADC এটা ডাবল হবে। তুমি সার্কেলের বাকি যে কোনো পয়েন্টেই তুমি অ্যাঙ্গেল রাখো না কেন, সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা হবে ওইটা সবসময় এটা ডাবল হবে। এটা হচ্ছে নিয়ম। তো ঠিক আছে, এখন দেখো, আমাদের কি করতে হবে যে আমরা কিন্তু এতদিন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি। সো সামহাও
আমাদেরকে ট্রায়াঙ্গেলকে টাইনে আনতে হবে এর মধ্যে। ট্রায়াঙ্গেলটা আমরা কেমনে টাইনে আনবো? কনস্ট্রাকশনের মাঝখান দিক দিয়ে একটা লাইন দিব, এভাবে আমরা কি ট্রায়াঙ্গেলকে টাইনে আনতে পারবো। ওকে, এখন আমি কিছু কথা বলবো যে আসলে মানে ওরা প্রুফটা কেমনে পাইলো। আমরা তো ম্যাথ মুখস্থ করে যাই, বাট আসলে যারা প্রুফ বের করে ওরা আসলে কীভাবে আগাইছে, ঠিক আছে? এটা যদি না বুঝতে পারো সমস্যা নেই, ম্যাথ আমি বুঝাই দিব, কিন্তু আসলে ওরা কেমনে আগাইছে আমি একটু বলি 1 মিনিটে। যে আমরা তো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, এটা ট্রায়াঙ্গেল বানায় তারপর কী করছে যে দেখো, এই যে বিও, ধরো এখানে একটা পয়েন্ট দিতে হবে, পিওডি। হ্যাঁ, এই যে দেখো ওরা কী করছে, যেহেতু ভাগ হয়ে গেছে এই ক্ষেত্রে কী করতে হবে, বিওডি আর সিওডি এটা কিন্তু ইকুয়ালস টু বিওসি, ঠিক আছে? আর বিএও আর সিএও, ঠিক আছে, এটা ইকুয়ালস টু কিন্তু বিএসি। আমাদের এখন কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে কি বিএও হচ্ছে বিএসির ডাবল, এটা কিন্তু আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে? The angle subtended by the arc at the center is double of the angle subtended by it at any point on the remaining part of the circle, ঠিক আছে? সো ওরা কী করছে, যেহেতু হাফ হয়ে গেছে, হাফ ধরে আমাদের হোল বানাইতে হবে, ঠিক আছে? হোল বানায় ওরা ওইভাবে আর কি প্রুফ করছে যে বিওডি ইকুয়ালস টু 2 বিএডি আর সিওডি ইকুয়ালস টু 2 সিএডি, ঠিক আছে? মানে দুই ভাগে ভাগ করে এরপরে ইকুয়েশন দুইটার আবার জোড়া লাগায় তারপর আর কি এই জিনিসটা প্রুফ করছে। বুঝো নাই? ঠিক আছে, সমস্যা নেই, তোমার বোঝা লাগবে না, আমি জাস্ট বললাম যে ওরা কেমনে আগাইছে। তো আমরা ওইভাবে আগাবো। দেখো পার্টিকুলার ইনস্ট্রাকশন তো যা দেওয়া আছে ওইটাই। কনস্ট্রাকশনে কি দেখো, আমাদের বইতে যা করা হয়েছে যে ফাইনাল ফিগারটা দেওয়া হয়েছে, মানে ম্যাথ করতে করতে কনস্ট্রাকশনের পরে যেই ফিগারটা আসে, ঠিক আছে, সব স্টেপের পরে যে ফিগারটা আসে একবারে সেইটা মানে আমাদের বইতে দেওয়া আছে। কিন্তু আমি কি করব যে আমি হচ্ছে ভেঙে তোমাদের দেখাবো। ইনিশিয়ালি কিন্তু কনস্ট্রাকশনের আগে ফিগারটা এমন ছিল, কিন্তু কনস্ট্রাকশনের পরে কি ফিগারটা আমাদের এরকম হয়ে গেছে। তো কনস্ট্রাকশনে আমরা কি করছি যে সাপোজ লাইন সেগমেন্ট এসি ডাজ নট পাস টু দ্য সেন্টারের দ্বারা যদি এসি পাস না করে আমাদের সাপোজ করতে হবে, ঠিক আছে? যদি পাস করে তাহলে ম্যাথটা ডিফারেন্ট হয়ে যাবে, কারণ আসলে ওই ক্ষেত্রে কি হবে যে ওই ক্ষেত্রে ম্যাথটা ছোটো হয়ে যাবে, ওইটা আসবে না, সমস্যা নেই, তোমাদের কি এটা বোঝা লাগবে না। বেসিক্যালি দ্য থিং ইজ যে যদি এসি যদি সেন্টারের মধ্যে দিয়ে না যায় তাহলে হচ্ছে ম্যাথটা আরও ছোটো, মানে দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করতে পারবো না, আমার ম্যাথটা আসলে ছোটো হয়ে যাবে। যদি না বুঝে থাকো এটা সমস্যা নাই, জাস্ট মুখস্থ করে যাও যে সাপোজ লাইন সেগমেন্ট এসি ডাজ নট পাস থ্রু দ্য সেন্টার, ঠিক আছে? মানে এই এসিটা যদি সেন্টারের মধ্যে দিয়ে যায় নাই, ওকে, ইন দিস কেস ড্র লাইন সেগমেন্ট এডি অ্যাট এ, ঠিক আছে? আমাদের এতে এডি লাইন সেগমেন্ট ড্র করতে হবে, ওকে? কারণ কি আমরা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে চাই। এবার আসো প্রুফে হচ্ছে এই যে দেখো আর একটা বেসিক, ঠিক আছে, ভয়ঙ্কর একটা বেসিক, মানে ভয়ঙ্কর বলতে ইম্পর্ট্যান্ট আর কি, ভয়ঙ্কর তো না, তো ইজি আছে। ইন এওবি এক্সটার্নাল অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু বিএও প্লাস এবিও। এক্সটার্নাল অ্যাঙ্গেল ভাই জিনিসটা কি? জিনিসটা হইতেছে দেখো, তুমি যখন একটা ট্রায়াঙ্গেলকে এক্সপ্যান্ড করবে, এক সাইড দিয়ে বাড়ায় দিবা, দেখো এবিসি ট্রায়াঙ্গেল, এটা দেখো বিসি তুমি বাড়াই দিছো ডি পর্যন্ত বাড়াই দিছো। এখন এক্সটার্নাল অ্যাঙ্গেল এখানে হইতেছে কি যে এই যে অ্যাঙ্গেলটা এক্সটেন্ড করার পরে যে যেটা প্রডিউস হয়, যেটা হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা হইতেছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, ওকে? এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ টু ইন্টিরিয়ার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, ঠিক আছে? মানে কি এই যে এই অ্যাঙ্গেলটা হইতেছে এই দুইটা অ্যাঙ্গেলের সাম, এইটা হইতেছে এক্সটার্নাল অ্যাঙ্গেলের যে বেসিকটা, ওকে? মানে কি এসিডি ইকুয়ালস টু বিএসি প্লাস এবিসি। যদি না বুঝে থাকো সিম্পলি জাস্ট মনে রাখবা যে একটা ট্রায়াঙ্গেলকে বাড়ায় দিলে, ঠিক আছে, এই যে এই সাইডটা বাদে, ঠিক আছে, ওইটা যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে ওইটার এই সাইডটা বাদে বাকি দুইটা প্লাস করলে এটা পাওয়া যাবে, ওকে? এখানে বলো তো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা কি? এই ফিগারে এক্সটার্নাল অ্যাঙ্গেল হইতেছে কি সিবিডি, ঠিক আছে, এবং এইটা বাদে এই সাইডটা বাদে বাকি দুইটা সাইডই কি এটার সাম। এখন যারা একটু কিউরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, যারা প্রুফ চাও, ঠিক আছে, যে এটা আসলে কেমনে আসলো, ওরা কেমনে বের করলো, আমি ম্যাথ করতে করতে নিজে একটা প্রুফ বের করছি, সুন্দর প্রুফ।
এটা বুঝলে অসুবিধা নেই, না বুঝলে অসুবিধা নাই, ঠিক আছে। যে আসলে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেল, সেটার পিছনে মানে কারণটা কি, মানে বা প্রুফটা কি, কীভাবে হয়। এই যে দেখো, এই যে আমি যে ট্রায়াঙ্গেল এক্সটেন্ড করছি, একটা ট্রায়াঙ্গেল একটা সাইড এক্সটেন্ড করলে অলওয়েজ দেখো একটা 180 ডিগ্রি ক্রিয়েট হয়, কারণ কি ওটা স্ট্রেট লাইন। আমরা কি জানি স্ট্রেট লাইন ইকুয়ালস টু 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিডি যে এখানে লিখছি 180 ডিগ্রি। এবং দেখো বিসিডির মধ্যে কিন্তু দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এসিবি আর এসিডি, ঠিক আছে। আবার দেখো আমরা কি জানি যে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ইকুয়ালস টু কি 180 ডিগ্রি। ওকে, সো এখন এই দুইটা জিনিস যেহেতু 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এসিবি প্লাস এসিডি, ঠিক আছে। ইকুয়েশনগুলো কানেক্ট করে ভ্যালু বসায় আমরা কি এই ইকুয়েশনটা আনতে পারি। আমি আবারও বলছি, যেহেতু তিনটা সাইড ইকুয়ালস 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি তো বিসিডি, আর বিসিডি হইতেছে এসিবি প্লাস এসিডি। এভাবে আমরা একসাথে এক লাইনে আনছি। এখন দেখো এসিবি আর এসিবি কাটা যায়, বাকি থাকে কি অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু এবিসি প্লাস বিএসি। এই যে দেখো অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি প্লাস বিএসি। প্রুফড। কি প্রুফ করলাম যে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা প্রডিউস হয় ওইটা সবসময় সাম অফ টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস, ঠিক আছে। আল্লাহ, তো এই যে আরেকটা বেসিক, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে এখানে তুমি আমাকে বলো যে যদি আমি এওবি সার্কেলে, ঠিক আছে, এওবি সার্কেলে যদি এক্সটার্নাল বানাই, ঠিক আছে, এটা দাগ যদি টানি, তাহলে এক্সটার্নালটা কি? এক্সটার্নাল হইতেছে যে দেখো বাইরের যে অ্যাঙ্গেল এক্সটার্নাল, এখানে তো এক্সটার্নাল বলে, মানে কি বিওডি ইকুয়ালস টু কি, এই যে মধ্যে যে দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে বিএও আর এবিও, ঠিক আছে, এই দুইটার সাম, এটাই এখানে লেখা আছে, ঠিক আছে। দ্য এক্সটার্নাল অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু বিএও প্লাস এবিও, ঠিক আছে। এরপরে দেখো এখন আমরা এওবি নিয়ে কাজ করব। এওবিতে ইন এওবি ও এ ইকুয়ালস টু ওবি, এওবি ট্রায়াঙ্গেলে, কারণ কি, কারণ এই যে ও এ আর ওবি হচ্ছে রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, ঠিক আছে। আচ্ছা, এখানে তো জাস্টিফিকেশন আমি লিখি নাই, এটা তো খুবই খারাপ। আচ্ছা, লিখে দিলাম রেডিয়াস। হ্যাঁ, সো দেয়ারফর ও এ যেহেতু ওবির ইকুয়াল বিএও ইকুয়ালস টু এবিও, মানে কি বি ও এ আর ওবি যেহেতু ইকুয়াল, এটার মানে দ্বারা যে ও বি এ আর বিএও ইকুয়াল। কেন? কারণ এটা হচ্ছে একটা নিয়ম যে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যদি ইকুয়াল হয়, ঠিক আছে, ওইটার বেসে ওই দুইটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে, ঠিক আছে। এই যে এখানে আবার কি দেখো বলা আছে যে বেস অ্যাঙ্গেলস অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কি হয় যে দুইটা সাইড ইকুয়াল হয়, ঠিক আছে। সো এখানে কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই দুইটা যে অ্যাঙ্গেল আছে, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, দুইটা সাইডে ইকুয়াল হলে দুইটা অ্যাঙ্গেলও ইকুয়াল হয়ে যায় যে বেসে যে দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। সো এই কারণে বিএও ইকুয়ালস টু এবিও। এখন দেখো আমরা স্টেপ 1 থেকে পাই যে বিওডি এক্সটার্নাল অ্যাঙ্গেল আমরা কী পাইছিলাম ইকুয়েশন, এক্সটার্নাল বিওডি ইকুয়ালস টু বিএও প্লাস এবিও, ঠিক আছে। সো এটা বসাইলাম, বাট অলসো দেখো আমরা কিন্তু বের করছি কি বিএও ইকুয়ালস টু এবিও। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা এবিওর জায়গায় বিওর ভ্যালু বসাই দিতে পারি। যদি বসাই দিই তাহলে কি আসে হচ্ছে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএও। এই যে দেখো আমরা কিন্তু অর্ধেক পৌঁছাই গেছি, ঠিক আছে। সিমিলারলি ফ্রম এওসি, এই যে দেখো আমরা যখন একদিকে একটা ম্যাথ করে ফেলাই, অন্যদিকে আমাদের ম্যাথটা রিপিট করা লাগে না, ঠিক আছে। জাস্ট আমরা সিমিলারলি বসাই দিয়ে আমরা সেটা লিখে দিতে পারি। যেমন দেখো আমরা কিন্তু এখানে একটা ট্রায়াঙ্গেলের সাথে কাজ করছি, এবিও ট্রায়াঙ্গেলের সাথে কাজ করছি, এখন আমাদের এসিও ট্রায়াঙ্গেলের সাথেও কাজ করা লাগবে, ঠিক আছে। আমরা বাম দিকেরটা দিয়ে কাজ করছি, আমাদের ডান দিকের যে ট্রায়াঙ্গেল আছে ওইটার সাথেও কাজ করা লাগবে, ঠিক আছে। সো আমি কি এখন এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়া সেই রেডিয়াস দিয়া আইসোসেলেস ট্রায়াঙ্গেল দিয়ে আমি কি মানে এক পেজ ভরাই লিখবো?
দরকার নেই, কারণ কি আমরা অলরেডি এখানে করে ফেলছি। সো আমি এখানে সিমিলারলি দিয়ে ওই একই জিনিস দেখো এই ক্ষেত্রে কি সিমিলারলি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এওসিতে হচ্ছে সিওডি ইকুয়ালস টু 2CAO, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, সিমিলারলি দিয়ে আমি এটা লিখতে পারি, আমার এই অধিকারটা ম্যাথ আমাকে দিছে। এখন আমি কি করছি, এই দুই দিকে দুইটা ইকুয়েশন ক্রিয়েট করছি। কারণ কি আমি কি বলছিলাম যে আমাদের গোল যেহেতু বিওসি আর বিএও, ঠিক আছে, আমরা কিন্তু বিএও বিএসসি পাই নাই। বিও পাওয়ার জন্য কী করতে হবে, যে বিওডি আর সিওডি আমাদের জয়েন করতে হবে, তাহলে বিওসি পাবো। আর বিএও আর সিএও আমাদের জয়েন করতে হবে, তাহলে আমরা বিএসসি পাবো। ঠিক আছে, এটা কিন্তু ভাই কমন সেন্স, এটা না বুঝলেও মানে বলার কিছু নাই। ঠিক আছে, এটা তো আমরা ভাগ করে দিতে পাইছি, তো যেই অংশগুলো ভাগ হয়ে গেছে, যে পার্টগুলো ভাগ হয়ে গেছে, ওইগুলো তো সাম করলে তো আমি আর কি ওইটাই পাবো নাকি। সো বেসিক্যালি তো ওইটাই হয়েছে। সো 1 আর 2 নাম্বার আমি কী করবো, এখন অ্যাড করে দিব। আমার যে কাঙ্ক্ষিত অ্যান্সার যেটা আমি চাইতেছি, ওইটা পাওয়ার জন্য আমাকে সাম করা লাগবে। আমি সাম করছি, সাম করে কি আসছে, বিওডি প্লাস সিওডি। দেখো আবার বলছে বিওডি আর সিওডি মিললে কি হয়, দুই অ্যাঙ্গেল মিলে বিওসি হয়ে যায়। এই যে বিওসি হয়েছে। আবার 2BAO প্লাস 2CAO আমি প্রথমে কমন নিলাম, কমন নেওয়ার পরে কি হয়েছে, বিএও আর সিএও। দেখো বিএও আর সিএও অ্যাড করলে কি হয়, বিএসি। ঠিক আছে, ওইখানেও দেখো বিওসি ইকুয়ালস টু 2BAC। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের সেন্টারে অ্যাঙ্গেল ছিল বিওসি, এবং আমাদের বাইরের দিকে যে অ্যাঙ্গেলটা পড়ছে এটা হচ্ছে বিএসি। ঠিক আছে, এখন বিওসি ইকুয়ালস টু 2BAC, আমাদের এটাই প্রুফ করা দরকার ছিল। আমরা আবার প্রথম থেকে আসি। এতক্ষণ ধরে তো মানে আর কি মানে ভাঙ্গা চুরে বলছিলাম যে কোথা থেকে কী আসলো। এই যে দেখো একবারে বলতেছি, এখন বুঝে যাবা যে আমাদের বলা হয়েছে অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য আর্ক অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই ইট অ্যাট এনি আদার পয়েন্ট অফ দ্য রিমেনিং সার্কেল। ঠিক আছে, রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল। সো আমাদের যে এই অ্যাঙ্গেলটা আছে, এটা এই অ্যাঙ্গেলের ডাবল হবে, এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে, গিভেন হইতেছে এটা আর ঠিক আছে, সরি টায়ার্ড হয়ে গেছি তো অনেক। যাই হোক, পার্টিকুলার ইনিশিয়েশনে সবসময় জাস্ট লিখবা যেগুলো দেয়া আছে। আর কনস্ট্রাকশনে কী করছি, ট্রায়াঙ্গেলের সাথে কাজ করার জন্য আমরা একটা টান মারছি। ঠিক আছে, এ দিয়ে একটা লাইন টানছি। এরপরে কী করছি, এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে কাজ করছি, যে বিওডি ইজ ইকুয়ালস টু ইন্টারনাল অ্যাঙ্গেল, বিওডিতে এক্সটার্নাল অ্যাঙ্গেল। সো ইন্টারনাল অ্যাঙ্গেল হইতেছে এই দুইটা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, বিওডি ইকুয়ালস টু বিএও আর এবিও। এরপরে কী করছি, যে ওএ আর ওবি যে ইকুয়াল, এটা প্রুফ করছি। ইকুয়াল করার পরে আমরা এই ইকুয়েশনে কি, যদি এ বি এর ভ্যালু আর বি এর ভ্যালু যেহেতু এক, সো আমরা 2BAO লিখতে পারি। ঠিক আছে, ভ্যালুটা বসায়। এবং আমাদের এই ট্রায়াঙ্গেলের কাজ শেষ। আমরা কাজ করব কি, এখন ডান দিকের ট্রায়াঙ্গেলও আমরা সিমিলারলি লিখে ওই একই রেজাল্টস পাবো। এখন দুইটা যদি ইকুয়েশন বানাই, ওই দুইটা অ্যাড করলে কি হবে, আমরা যে আসলে যেটা চাইতেছিলাম সেটা পাবো। ঠিক আছে, বিওডি আর সিওডি, এই যে দেখো বিওডি আর সিওডি দুইটা ইকুয়েশন থেকে অ্যাড করছি। আর 2BAO আর 2CAO দুইটা ইকুয়েশন থেকে অ্যাড করছি। সো বিওডি আর সিওডি মিলাইলে কী হয়, বিওডি আর সিওডি মিলাইলে হয় বিওসি, এই অ্যাঙ্গেলটা পাই। সিমিলারলি দেখো 2 কমন নিয়েছে, 2 কমন নিয়ে এই যে বিএও আর সিএও, দেখো বিএও আর সিএও হয় বিএসি। এইভাবে আমরা পেয়ে গেলাম যে সেন্টারের যে অ্যাঙ্গেলটা আছে বিওসি সবসময় কি, এই যে রিমেনিং পার্টের যে কোনো পয়েন্টে পড়া যে অ্যাঙ্গেলটা, এই ক্ষেত্রে বিএসি, ঠিক আছে, ওইটার ডাবল। এখন বাকি যে ম্যাথগুলো আছে এগুলো বোঝাইতে আমার মানে পার ম্যাথ, ঠিক আছে, আমার 3-4 মিনিট লাগবে। ঠিক আছে, কারণ এটা যে বুঝে গেছো, এখন বাকিগুলো মানে আর কি হই রই হয়ে যাবে, একদম ইজিলি হয়ে যাবে।